আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে উঠে এখানে এসে দেখি এই জায়গাটাতে আমাদের প্রতিদিন পানি পড়ে, মানে ট্যাঙ্কি থেকে আর কি পানি উছলায় পড়ে। তো তারপর আমি দেখি যে মানে রংপুরের মানুষ পানির প্রচুর অপচয় হয় আর কি। আসলে কিনতে হয়, মানে জাস্ট ইয়া করলে হয়ে যেত, আর পানির বিলও তো বেশি না, সেই কারণেই পানিটার ওদের প্রচুর অপচয় করা হয় আর কি। প্রতিদিন আমি দেখব সাইড দিয়ে এত পরিমাণে পানি পড়ে ধারণার বাহিরে। 2-3টা বাসা থেকে প্রচুর পরিমাণে পানি পড়ে। আর আজকে সকালে ওয়েদারটা অনেক ভালো লাগছিল। আজকে একটু ছাদেও যেতে পেরেছিলাম। আর এটা যেহেতু মেয়ের স্কুলে গেলে আমি এই জায়গাগুলো মিস করি না, আমি এগুলো একটু আমি হাঁটি, একটু দেখি আর কি, যেহেতু সবসময় এটা সময় হয় না, সবসময় তো যেতে দেবে না, গার্ডিয়ান অ্যালাও না। তো যখন যাই তখন আমার অনেক ভালো লাগে। আর আজকে ওদের স্কুলে যেহেতু রেজাল্ট দিয়েছে, সবাই মানে প্রচুর অন্যরকম একটা সবাই সেলিব্রেট করেছে অনেক সুন্দরভাবে, ভালো লেগেছে। আর ওদের স্কুলের রেজাল্ট অল টাইম অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো পরিবেশও যেমন ভালো মাশাআল্লাহ, তেমন ওদের স্কুলের ডিসিপ্লিন যা কিছু আছে সব কিছু অনেকটাই ভালো। আর এদিকে পরীক্ষা শেষ, ভাবলাম যে আজকে একটা দিন বাচ্চাগুলো একটু রেস্ট পাবে, তো দেখি যে না, আজকে আবার পড়া ওদের দিয়ে দিয়েছে। তো আমি বাবুকে বলছি যে এত পড়া দিলে কেমন লাগে, একটা দিন ভাবলাম যে একটা দিন বাচ্চাটাকে একটু রেস্ট দেবো, নাই আবার 30 তারিখ থেকে আবার ওদের এক্সাম শুরু। আর এগুলো ওর পাপা, যেহেতু আমাদের বাজারটা ওর পাপা অফ ডেতেই করে, এক সপ্তাহের বাজার অফ ডেতেই করে ফেলে, তো সেজন্য সে আবার ফির এই মাছগুলো নিয়ে এসছে। এটা ছিল ইলিশ মাছ, কাঁচা তরকারি বাজার যা লাগবে। আর মাছ আনলে আমি তেমন একটা কিচ্ছু করি না, ওর পাপা আনার পরে ওগুলো সে ধুয়ে কেটে নিয়ে আসে, জাস্ট ধুয়ে একদম প্যাকেট করে রেখে দেয়। তো সে সেই কাজটাই করছিল। আমি আবার বাহিরে যাব একটু, আমার যেহেতু ফেসে পিম্পলের অনেক প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে এখানে একটা কেবি মার্ট বলে, ওখানে অনেক ভালো, ওরা এত ভালোভাবে ওরা কথা বলে, ওদের কথা বলা সব কিছু মাশাআল্লাহ অনেক ভালো। আবার ওদের পরিবেশটাও অনেক ভালো, এত সুন্দরভাবে বুঝায়, আবার স্ক্রিনটা জাস্ট দেখালে ওরা সুন্দরভাবে দিয়ে দেয়। তো স্ক্রিনে যাদের কোনো প্রবলেম থাকে, ইচ্ছে করলে আপনারা কেবি মার্টে যেতে পারেন। কেবি মার্ট ভীষণ ভালো, রংপুরে যেটাতে আমি গিয়েছি অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। পর ওখান থেকে ওরা আমাকে যা সাজেস্ট করে আমি ওখান থেকে সেটাই নিয়ে পরে বাসায় আসার এদিকে ওর পাপা এগুলো করছিলই আর কি। তারপরে যখন আমরা কেবি মার্টে যাই, ওখানে আমি আর ভিডিওটা করি নিয়ে, যে আমার ছেলে ওখান থেকে আমরা বের হয়ে একটু বের হচ্ছিলাম। আর আমার ছেলে যখনই দেখছে এগুলো, ও কিন্তু বেশি কিছু খেতে পারে না, কিন্তু দেখলে অস্থির হয়ে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনিও ভালো লাগছে না, তাই বেশি ভিডিওটা বড় করতেও যাইনি। বাসায় আসার পরে ওর পাপা আবার ওগুলো নিয়ে আসে, আমরা আইসক্রিমগুলো খাই। আর এদিকে আমি আমার মেয়ের চুলটা একটু কেটে দিয়েছিলাম, যেহেতু ওর চুলটা এখন যত্ন নেওয়া হচ্ছে না, চুলটা অনেকটাই কেমন কুঁচকে গেছে, কার্ল হয়ে গেছে। তো আমি আবার ওর চুলটা একটু ইউ কাট করতে গেছি, অনেকটাই বড় ছিল, ওর চুল অনেক বড় ছিল, বাট ওটা আমি একটু কেটে দিয়ে অতটুকু হয়ে গেছে। এখন আমি দেখি ভালো হয়নি, তো তাই ভাবলাম যে ঠিক আছে, একটু পার্লারে গিয়ে আমি ওর কেটে নিয়ে আসবো। আর এই যে সেই পড়তে বসালেই তো আমার ছেলে আছে, ওর গাড়ি আসবে, ওর আপুকে যখনই পড়াবো ওর গাড়ি আসবে, গাড়ি নিয়ে দুষ্টুমি করবে। তো আজকে ভিডিওতে বেশি কিছু শেয়ার করলাম না, এতটুকু শেয়ার করলাম, কারণ ভালো লাগছিল না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।